এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার। ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 9। গাজা থেকে 8 জিম্মি মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বিলম্ব। সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি, মেজর সহ নিহত 17। গাজার চেকপয়েন্ট পরিচালনায় যুক্তরাষ্ট্রের 100 সেনা নিয়োগ। ওয়াশিংটন বিমান দুর্ঘটনায় ওবামা বাইডেনকে দুষলেন ট্রাম্প। গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 47,500 জনের কাছাকাছি পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। আনাদুলু বলছে, ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 42 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 47,460 জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টার মধ্যে আরও 9 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,11,580 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 9। ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে 3 বয়স্ক দম্পতি সহ 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 13 জন। রাশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস এ খবর জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি একটি ভয়াবহ স্ট্র্যাটেজি, ভয়াবহ রুশ অপরাধ। এসব সন্ত্রাসের জন্য বিশ্ব যেন রাশিয়ার উপর চাপ প্রয়োগ করা না থামিয়ে দেয়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মস্কো 80টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের তৈরি শাহেদ ড্রোনও রয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েভের কাছে সহ বিভিন্ন অঞ্চলে 37টি ড্রোন ভূপাতিত করেছে। পুলিশ জানিয়েছে, 19 ঘণ্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। গাজা থেকে 8 জিম্মি মুক্ত, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বিলম্ব। 3 ইসরায়েলি সহ 8 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার তৃতীয় ধাপে তাদের মুক্তি দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে 110 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসরায়েল। আজ প্রথমে ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দেওয়া হয়। পরে মুক্তি দেওয়া হয় বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ ও গদি মোসেককে। এছাড়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বাইরে 5 থাই নাগরিককেও নিজেদের সিদ্ধান্তে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। বিপরীতে শিশুসহ 110 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু শেষ মুহূর্তে তাদের বহনকারী গাড়ি আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মুক্তি দেওয়ার সময় ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা নিশ্চিতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের মুক্তি স্থগিতের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরবেল ইয়েহুদকে গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে মুক্তি দেয় হামাস। এ সময় বিপুল সংখ্যক ফিলিস্তিনি সেখানে জড়ো হন। এতে নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের নির্দেশ দেন। সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার খবর আগেই জানিয়েছিল ইসরায়েল। এবার হামাসের পক্ষ থেকেও বলা হয়েছে দেইফ নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর ভাষ্য, গত 13 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। তখনই এ খবর প্রকাশ করেছিল ইসরায়েল। এতদিন হামাসের পক্ষ থেকে দেইফের নিহত হওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস দেইফের নিহতের খবর প্রথমবারের মতো নিশ্চিত করেছে। সেই সঙ্গে বিবৃতিতে হামাস জানায়, সংগঠনের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ঈসা নিহত হয়েছে। যদিও এই কমান্ডারের নিহতের খবর যুক্তরাষ্ট্র গত বছরের মার্চে দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনের তথ্য, মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম 1965 সালে খান ইউনিস শরণার্থী শিবিরে। 1948 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি, মেজর সহ নিহত 17। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক 2 জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন মেজর সহ দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন নিহত হয়েছেন। এছাড়া 13 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে ডন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের আরেক জায়গায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এতে 2 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। অন্যদিকে 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এরপরেই নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। তবে এই ঘটনায় আইএসপিআর এর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। গাজার চেকপয়েন্ট পরিচালনায় যুক্তরাষ্ট্রের 100 সেনা নিয়োগ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময় গাজার চেকপয়েন্ট পরিচালনায় সহায়তা করার জন্য 100 সেনা নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি ছোট মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মুখপাত্র এবং ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দেখা একটি নিয়োগ ইমেল অনুসারে সশস্ত্র আমেরিকান ঠিকাদারদের বিশ্বের সবচেয়ে সহিংস সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে। ইমেলটিতে বলা হয়েছে, 2023 সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ডেভিডসনে অবস্থিত লো প্রোফাইল কোম্পানি ইউজি সলিউশন অভিজ্ঞ সেনাদের জন্য দৈনিক $1,100 পারিশ্রমিকের প্রস্তাব দিচ্ছে। একই সঙ্গে $10,000 অগ্রিম হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। ইমেইলের সত্যতা নিশ্চিত করে মুখপাত্র বলেন, গাজার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা চেকপয়েন্টে কর্মী মোতায়েন করবে। নাম প্রকাশ না করার শর্তে মুখপাত্র বলেন, কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যেই চেকপয়েন্টে রয়েছেন। ওয়াশিংটন বিমান দুর্ঘটনা, ওবামা বাইডেনকে দুষলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় 67 আরোহীর কেউ বেঁচে নেই। এই ঘটনার পরপর গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রেস ব্রিফিংয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে বিমান নিরাপত্তা নীতির অবনতির ঘটানোর জন্য দায়ী করেন। তিনি বলেন, আমি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই, কিন্তু ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা নীতিকে অগ্রাধিকার দিয়েছে। ট্রাম্প দাবি করেন, ওবামা ও বাইডেন প্রশাসনের সময় ডাইভার্সিটি হায়ারিং নীতির ফলে দক্ষতার চেয়ে জাতিগত ও লিঙ্গ ভিত্তিক নিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা বিমান দুর্ঘটনাকে দুর্বল করেছে। ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, বুধবার রাতে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারে ধাক্কা লাগার কারণ এখনো জানা যায়নি, তবে কারণ জানতে তদন্ত চলছে। কারণ জানা না গেলেও এই দুর্ঘটনার জন্য তিনি তার পূর্বসূরীদের জাতি বা লিঙ্গ ভিত্তিক অগ্রাধিকারের ডাইভার্সিটি উদ্যোগকে দুষছেন। বলেছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়ে এসেছে তারা সব সময় যে যোগ্য লোক তা নয়। ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরু করার আগে ওয়াশিংটনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন। ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে ক্রিস রোসেলাউকে নিয়োগ দিচ্ছেন। ওয়াশিংটনের দমকল প্রধান জন ডোনেলি বলেন, আমরা মনে করি না কেউ বেঁচে আছে। আমরা এখন উদ্ধার অভিযান থেকে মরদেহ পুনরুদ্ধার অভিযানে রূপান্তর করছি।